হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটা ছিল জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু। তো প্রথমে আগের দিনকে চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। সেগুলোকে আবার ধুয়ে তার মধ্যে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। মিনিট 5 ম্যারিনেট করে রাখার পর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এক এক করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এক পিসটা লাল হবে, তারপর কিছুক্ষণ 30 সেকেন্ডের পর পরের পিসটা উল্টে দিতে হবে, সেটাও লাল লাল করে হালকা হাতে ভেজে তুলে নিতে হবে। খুব বেশি ভাজলে চলবে না। এরপর একটা পেস্ট বানিয়েছিলাম। এখানে 1 চামচ মৌরি, সর্ষে আর টক দই আর 4-5টা কাজু বাদাম দিয়ে পেস্ট বানিয়েছিলাম। আর এখানে পেস্টটা ছিল কাঁচা লঙ্কার, আদা, রসুন আর পেঁয়াজ। মাছ ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে, মানে এখানে এলাচের ফোড়নটাই বেশি দিতে হবে। এরপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন কাজু বাদাম, মৌরি, টক দই আর সর্ষের যে পেস্টটা ছিল সেটাকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে আর ভালোভাবে এটাকে কষাতে হবে। যেহেতু এখানে কাজু আছে তো মশলাটা নিচে লেগে যেতে পারে, সেই জন্য ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর ওপরে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আন্দাজ মতনই দেবেন। তারপর দেবো 1 চিমটে হলুদ গুঁড়ো, বেশি মশলা লাগবে না। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমরা যেহেতু চিনি খেতে ভালোবাসি, মানে তরকারিতে মিষ্টি খেতে ভালোবাসি, সেজন্য হালকা পরিমাণে চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর এই দেখুন মশলা থেকে বেশ ভালো তেল ছেড়ে দিয়েছে। এরপর চিংড়ি মাছের মালাইকারি যেটাতে টেস্ট বাড়ায় সেটা হচ্ছে নারকেলের দুধ। এখানে নারকেলের দুধ ব্যবহার করতে হবে। আর নারকেলের দুধ দেওয়ার পর ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি, সামান্য পরিমাণে নর্মাল দুধ দিয়ে দিলাম। তারপর গ্রেভিটা ফুটে যাওয়ার পর এক এক করে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে অ্যাড করে দেওয়ার পর যে তেলটা ছিল চিংড়ি মাছ ভাজার যে তেলটা সেটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। তারপর ওপর থেকে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা। রেডি হয়ে গেছে আজকের মেনু চিংড়ি মাছের মালাইকারি। আপনারা জামাই ষষ্ঠী স্পেশালে কী মেনু বানিয়েছিলেন আমাকে কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো আর রান্নার রেসিপিটা আমি পেয়েছি অতনুদার রান্নাঘর থেকে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, সত্যি খুব ভালো খেতে হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।